ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে অলরেডি এসে পড়েছে নিউ রিং ইভেন্ট। হ্যাঁ গাইস, আমাদের গেমের ভিতরে যে নিউ রিং ইভেন্টটা আসার কথা ছিল এটা অলরেডি আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এটা হলো অক্টোবর মাসের 4 তারিখ। 4 তারিখে যে ইভেন্টটা আসার কথা ছিল এটা অলরেডি আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। হ্যাঁ গাইস, ডার্কনেস যে রিং ইভেন্টটা আসার কথা ছিল এটা অলরেডি এসে পড়েছে আমাদের গেমের ভিতরে। হয়তো জানো না, তো আমি জানছি, যেহেতু আমি ভিডিও বানিয়ে এই ইভেন্টটা কমপ্লিট করে একদম ফুললি কমপ্লিট করে তোমাদেরকে ভিডিওটা একদম দেখাবো, যে ভিডিওটা বানিয়ে দেখাবো যে কিরকম সম্পূর্ণ বান্ডিলটা কিরকম ভাবে সম্পূর্ণ ইভেন্টটাই কিরকম ইভেন্টটা বের করতে আমাদের মোট কতটা এমন খরচ হবে তোমরা আজকের এই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে আশা করি। এখানে দেখো, প্রথম হলো ফার্স্ট আইটেম রেট হিসাবে আছে হলো এখানে একটা বান্ডিল। এই বান্ডিলটা দেখো পুরো মারাত্মক লেভেলের, না দেখলে নয়, অনেক সুন্দর। যেটা মনে করো কাস্টম রিয়েলিটি যেটা মানাইছে এটা অনেক সুন্দর। তো সেকেন্ড আইটেম রেট আসে হলো হিসাবে এখানে আছে হলো এসবিডি স্কিন বা ড্রাগন আপের স্কিন। একদম থার্ড আইটেম রেট হিসাবে আছে হলো এখানে একটা রেড বান্ডিল। এই বান্ডিলটা কিন্তু প্রায় মারাত্মক লেভেলের, যেটা ভাই কি বলবো, আমার কাছে খুবই পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে। কিছু বার করি বা না করি এই বান্ডিলটা কিন্তু ভারী করতে হবে। এই বান্ডিলটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে একদম 4 আইটেম রেটার হিসাবে আসলো। এখানে প্রত্যেকটা জিনিসে বের করতে আমাদের মধ্যে কতটা এমন খরচ হবে। তো এখানে মিনি ওজির একটা স্কিন আছে, তোমাদেরকে আজকের এই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে। তো এখানে দেখো বান্ডি আছে, তারপর হলো রেড বান্ডিলটা আছে, তারপর হলো এসবিডির বা ড্রাগন আপের স্কিনটা আছে, তারপরে হলো মিনি ওজির স্কিনটা আছে, তারপরে হলো এখানে হলো ব্যাকপ্যাকের স্কিনটা। ভাই ব্যাকপ্যাকের স্কিনটা দেখো পরে মারাত্মক লেভেলের। অ্যাট দ্য লাস্ট 6 আইটেম হিসাবে আছে হলো এখানে কাটানার একটা স্কিন। এই ফুল ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের মোট কতটা এমন খরচ হবে এই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এইখানে তো দেখতেই পারছো যে বলতে বলতে অলরেডি এসে পড়ছি আমি যে অ্যাকাউন্টে ইভেন্টটা কমপ্লিট করবো, এই অ্যাকাউন্টে অলরেডি এসে পড়ছি। এখানে দেখতে পাচ্ছ 3300 ডায়মন্ড নিয়ে অলরেডি এসে পড়েছি এখানে। তাহলে চলো আমরা আর বেশি কথা না বাড়িয়ে এখানে ইভেন্টে ফার্স্ট স্পিনটা করে দিব। এর আগে তোমাদেরকে কিছু দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলাই মোটামুটি ঠিক আছে, খুবই ভালো হিসাবে বানানো হয়েছে। ইভেন্টের যে সবগুলা খারাপ বানাইছে এরকম না, দুইটা বান্ডিলে কিন্তু মারাত্মক বানানো হয়েছে। এখানে দেখো একটা প্রথম বান্ডিলটা নিতে লাগে 200 টোকেন, তারপরের বান্ডিলটা নিতে 200 টোকেন, এসবিডি স্ক্রিনটা নিতে 200 টোকেন, মিনি সরি গাইস এখানে এসবিডির স্ক্রিনটা নিতে লাগে হলো 175 টোকেন। এখানে হলো মিনি ওজির স্ক্রিনটা নিতে লাগে হলো 60 টোকেন। এখানে ব্যাকপ্যাকের স্ক্রিনটা নিতে লাগে 60 টোকেন। কাটানার স্ক্রিন নিতে মনে হয় 60 টোকেনে লাগে। এর আগে দেখো তোমাদেরকে এখানে স্পিন করে দেখাবো। ফার্স্ট স্পিনটা করে দেবো আমি এখানে 20 ডায়মন্ডের অন স্পিন করে দিব। এখানে 20 ডায়মন্ডের অন স্পিনটা করে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 ডায়মন্ডের স্পিনে কিছুই দেয় নাই, আমাদেরকে 2টা টোকেন দিছে, যেটা খারাপ কথা না। তারপর আমরা আবারও 20 ডায়মন্ড স্পিন মেরে দেবো। স্পিনে কয়টা টোকেন দিবে দেখা যাক। এই স্পিনে দিছে হলো একটা টোকেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ গুয়ের মতো একটা টোকেন দিছে, যেটা আমি আগে ভাবি নাই। তো আমরা আবারও 20 ডায়মন্ডের স্পিন মেরে দিলাম। তো স্পিনে কী দিবে দেখা যাক। এই যে স্পিনে দিছে হলো 3টা টোকেন, যেটা হলো আমাদের জন্য খুবই ভালো বিষয়। তো এখানে এট দ্য লাস্ট আমরাও মেরে দিব হলো 90 ডায়মন্ডের স্পিন মেরে দেবো। 90 ডায়মন্ডে তোমরা তো জানোই যে প্রথম স্পিন আমাদেরকে কিছুই দেয় না, টোকেনও কিন্তু ভালো টোকেন দেয় না, গুয়ের মতো টোকেন দিবে। এখানে দেখো 5টা টোকেন দিছে 90 ডায়মন্ড দিয়ে গুয়ের মতো। তো এখানে আমরা আবারও 90 ডায়মন্ডের স্পিন মেরে দেবো, দেখা যাক স্পিনে কী দেয়। তো স্পিনে হলো কয়টা টোকেন দিছে, স্পিনে দিছে হলো 7টা টোকেন। এখানে আমাদের 38টা টোকেন হয়ে গেছে। গুয়ের মতো টোকেন দিতে আমাদের 38টা টোকেন হয়ে গেছে। আমরা আগে থেকে মনে হয় 20টা-19টা টোকেন ছিল। তো এখানে নেক্সট স্পিনে দিয়েছিল আমাদেরকে 9টা টোকেন, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। তো আমরা নেক্সট আবারও 90 ডায়মন্ডের স্পিন মেরে দেবে, দেখা যাক এই স্পিনে কী দেয়, আমাদেরকে গোয়ার মতো টোকেন দেয়। তো এই স্পিনেও দেখতেই পাচ্ছ যে 7টা টোকেন দিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। তো এখানে আমরা নেক্সট স্পিন মেরে দেবো, দেখা যাক এই স্পিনে আমাদেরকে কিছু দেয় নাকি না। এই স্পিনে দিচ্ছে গোয়ার দেখতে 8টা টোকেন দিচ্ছে। এই স্পিনে মনে করতেছি তো 10টার উপরে করে আমাদেরকে টোকেন দেবে, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয় হবে। না, আমাদেরকে এরকমভাবে টোকেন দেবে না, আমাদেরকে গুয়ের মতো টোকেন দিবে। যাক স্পিনে দিতে হলো মাত্র 7টা। ভাই এতক্ষণ তো ভালো টোকেন দিতে ছিল 8টা করে, তো একেবারে দিছে হলো 7টা। যাক নেক্সট স্পিন মেরে দিছি। স্পিনে দিছে হলো আমাদেরকে 6টা টোকেন, যেটা আমাদের জন্য খুবই খারাপ বিষয় যে আমাদেরকে গুয়ের মতো টোকেন দিতেছে। ভাই এরকম বাজেভাবে টোকেন দিলে কেমনে কি। এখানে স্পিন আমাদেরকে দেখতে তো পাচ্ছ, এই স্পিনে যাক 11টা টোকেন দিছে, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। তো এখানে আমরা নেক্সট 90 রাউন্ডে স্পিন মেরে দেবো। তো এই স্পিনে দেখা যাক কয়টা টোকেন দেয়। তো এই স্পিনে আমাদেরকে মনে হয় ভালো টোকেন দিবে। ভাই কিছু তো একটা দিই।
সো ভাই ভাই ফাইনালি কংগ্রেচুলেশন। মাই গড, এখানে আমাদেরকে অলরেডি মিনি ওজির স্ক্রিনটা দিয়ে দিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। তো এখানে দেখতে হচ্ছে স্পিন আমাদেরকে 60টা টোকেনের সাথে সাথে এখানে আমাদের মিনি ওজির স্ক্রিনটা দিয়ে দিয়েছে। তো এখানে আমরা আবার 90 ডাউনের স্পিন মেরে দেবো। তো এখানে দেখতে তো পাচ্ছ এই স্পিনে কয়টা টোকেন দিয়েছে, এই স্পিনে হলো 11টা টোকেন দিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। তো এইভাবে যদি টোকেন দেয় তো ভাই বেশি টোকেন লাগে না। অলরেডি এখানে আমাদেরকে 104টা টোকেন হয়ে গিয়েছে। তো এখানে আমরা নেক্সট স্পিন মেরে দিলাম। এই স্পিনে কয়টা টোকেন দিবে, তো স্পিনে দিয়েছে হলো 8টা টোকেন দিচ্ছে, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়, খারাপ কিছু না। তো আমাদেরকে খুবই ভালো টোকেন দিতেছে। তো স্পিনে হলো কয়টা টোকেন দিবে দেখা যাক। তো স্পিন আমরা মেরে দিলাম। তো স্পিনে দিয়েছে হলো আমাদেরকে 8টা টোকেন, যাক ভালো করে টোকেন দিতেছে। 8-9টা করে টোকেন দিলে তো বেশি ডায়মন্ড লাগবে না আশা করি। তো এখানে অলরেডি আমাদের 1000 ডায়মন্ড শেষ। তো এখানে আমরা নেক্সট স্পিনে দিয়েছে 8টা টোকেন, খুবই ভালো টোকেন দিয়েছি। যাক, তো এখানে আমরা আবারও 90 ডায়মন্ড স্পিন মেরে দেবো, দেখা যাক এই স্পিনে কিছু কি দিবে। ধর কিছুই দিতেছে না, যদি এইভাবে দেয় তো ভাই ডায়মন্ড সব খেয়ে নিবে। তো এখানে স্পিনে পাইছিল 10টা টোকেন, ভাই অনেকগুলো টোকেন দিচ্ছে তো স্পিনে। তো আমরা আবারও নেক্সট 90 ডায়মন্ড স্পিন একের পরে স্পিন করতেছি, তারপরেও কিছু দিতেছে না ভাই, কিছু একটা দিয়ে দে। তো ভাই মাই গড, স্পিনে দেখো 13টা টোকেন দিছে। ভাই রে ভাই, এতগুলো টোকেন কেমনে কি। তো আমরা আবার নেক্সট স্পিন, তো স্পিনে কয়টা টোকেন দিবে, মাত্র স্পিনে 7টা টোকেন দিয়েছি। এই যে আমি নিজে চোখ লাগাই দিছি, নজর লাগাই দিছি আমি নিজেই। তো আমরা আবারও 90 ডায়মন্ড স্পিন মেরে দেবো, কিছুই দিতেছে না, এরকমভাবে দিলে কেমনে কি। তো গাইস এখানে আমাদেরকে আবারও মিনি ইউজি টোকেন দিছে। তো আমি তো মনে হচ্ছে এখানে 60টা টোকেন দিবে না, এখানে আমাদেরকে 30টা টোকেন দিছে। যাক, অলরেডি আমাদের 193টা টোকেন হয়ে গিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। তো আমরা এখানে নেক্সট স্পিন মেরে দিছি, দেখা যাক কি হয়, আমাদেরকে কিছু দিবে। দূর কিছুই দেয় নাই। তো স্পিনে দিয়েছিল 9টা টোকেন, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়, খারাপ না। এখানে আমরা আবারও নেক্সট স্পিন, তো এই স্পিনে কিছু কি দিবে দেখা যাক। দেখো এই স্পিনে তো কিছুই দেয় নাই, কিন্তু 6টা টোকেন পাইছি, যেটা খুবই ভালো বিষয়। কিন্তু আমাদের এখানে গুয়ার মতো টোকেন দিছে, স্পিনটাই লসে ভালাই দিছে। তো এই স্পিনে কয়টা টোকেন দিছে, তো স্পিনে 7টা টোকেন দিছে, খারাপ না। তো স্পিনে দেখা যাক কয়টা টোকেন দেয়, স্পিনে কি ভালো কিছু দিবে। ভাই কিছু একটা দেশ, এখানে এরকমভাবে টোকেন দিলে কেমনে কি দেখতেই তো পারছো। একের পর এক স্পিন করতেছি, ডাকি স্পিনে 7টা টোকেন দিছে, যেটা খুবই ভালো বিষয়, খারাপ কিছু না। তো এখানে আমরা আবারও নেক্সট স্পিন, দেখা যাক স্পিনে কী করে, দেশ ভালো কিছু একটা দিস। তো ভাই 7টা 10টা ভাই 16টা টোকেন দিছে স্পিনে, খুবই ভালো বিষয়, খারাপ না। এখানে দেখো স্পিনে কি দিবে, কিছু একটা দিয়ে দিস ভাই। ফাইনালি কংগ্রেচুলেশন, কি দিল, মাই গড, যে বান্ডিলটা আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার কথা ভাবতেছিলাম, এই বান্ডিলটা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। মাই গড, এখানে এটা খুবই ভালো বিষয়, যেটা আমাদেরকে এখানে বান্ডিলটা দিয়ে দিয়েছে। ভাই রে ভাই, যেটা ভাবছিলাম এইটাই দিয়ে দিয়েছে, খুবই ভালো বিষয়। তো আমাদেরকে আর বেশি টোকেন লাগে না, তো আমাদের এখানে ওই বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিয়ে নিব। তো দেখা যাক। তো এখানে আমরা স্পিনে কি হবে টোকেন, না আরও লাগে হলো কয়টা, আরও 11টা টোকেন লাগে, দেখা যাক স্পিনে কয়টা টোকেন দেয়। যদি 11টা হয়ে যায় তো খুবই ভালো বিষয়, যদি না হয় তো আমাদেরকে আবারও স্পিন করতে হবে। আর 3টা টোকেন লাগে, স্পিনে 7টা টোকেন দিছে, আরও 3টা টোকেন লাগে। যদি 3টা টোকেনে দেখা যাক স্পিনে, 3টা টোকেন লাগে। তো স্পিনে দেখি একটা সিঙ্গেল স্পিন মানে দেখি কয়টা টোকেন দেয়। তো 3টা দিয়ে দিস কয়টা টোকেন, ভাই দেখো এখানে 3টা টোকেন দিয়ে দিচ্ছে, খুবই ভালো বিষয়। তো এখান থেকে আমরা বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিয়ে নেব, বান্ডিলের সাথে সাথে এখানে ব্যাকপ্যাকটা এক্সচেঞ্জ করে নিয়ে নেব। তো এখানে ফাইনালি আমরা 200 টোকেন দিয়ে বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিলাম। ফাইনালি কংগ্রাচুলেশন, মাই গড, আমাদের অ্যাকাউন্টে বান্ডিলটা যোগ হয়ে গিয়েছে। এখানে দেখতে তো পারছো বান্ডিলটা কি পরিমাণে মারাত্মক লেভেলের। তো এরপরে আমরা এখান থেকে ব্যাকপ্যাকটা এক্সচেঞ্জ করে নিয়ে নিব। তো তাহলে চলো ব্যাকপ্যাকটা এক্সচেঞ্জ করে নেওয়া যাক। তো এখানে ব্যাকপ্যাকটা এক্সচেঞ্জ করে আমরা নিয়ে নিব। তো এখানে ব্যাকপ্যাকটা 60 টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেব। ফাইনালি কংগ্রাচুলেশন, মাই গড, ব্যাকপ্যাকটা আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গিয়েছে। তো ওই দুইটা জিনিস হলো ফালতু, ওই দুইটা জিনিস নেওয়ার কোনো ওই হয় না। তো ওই দুইটা জিনিস তোমরা দেখতে তো পারছো যে একটুও ভালো লাগে না। আর হ্যাঁ গাইস, এখানে তোমরা দেখতে তো পাচ্ছ অলরেডি ইভেন্টটা কমপ্লিট করে ফেললাম। তো ইভেন্টটা কমপ্লিট করতে গিয়ে দেখতে পাচ্ছ কত ডায়মন্ড খরচ হয়েছে আমাদের। কত ডায়মন্ড আর খরচ হবে, আমাদের 2300 ডায়মন্ড খরচ হয়ে গিয়েছে। তো ফুল ইভেন্টটা কিন্তু কমপ্লিট করেছি আমরা 2300 ডায়মন্ডের ভিতরে। তো তোমাদের যাদের ভিডিওটা দেখে উপকার লেগেছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দেবে। আর হ্যাঁ গাইস, আমি কিছু কথা বলবো, মনে করো ভালো কোনো ড্রেস নেই, তারা এখান থেকে যে কোনো একটা ড্রেস বের করে নিতে পারো, খুবই কম ডায়মন্ড এখান থেকে যে কোনো একটা ড্রেস বের হয়ে যাবে আশা করতেছি। তো তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে আসলে কমেন্ট করে দেওয়া যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, পরে কিন্তু ভিডিওতে দেখা হচ্ছে।